সরকার আগামীকালকের মধ্যে এনসিপিকে নিয়ে নতুন কৌশলের দিকে এগোচ্ছে এবং এনসিপি সেই নতুন কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করছে। সেই পুরো কৌশলটা চলে যাবে সেনাবাহিনীর বিরুদ্ধে। সেই বৈঠকের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি বলেন, আমি আর পারছি না, এই জঞ্জালের দায় আমার নয়, আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করব। ডক্টর ইউনূসকে সেনাবাহিনী 5টি আলটিমেটাম দিয়েছে। এখন ডক্টর ইউনূসের আর সময় নেই। সেনাপ্রধান কঠিন বিপদে পড়ে পদত্যাগ করতে যাচ্ছিল, সেই মুহূর্তে এবার ওয়াকারুজ্জামানের বিপদ সামনে এসেছে। সেনাপ্রধানের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গ্রেপ্তার হবে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বরখাস্ত হবে, তার বিরুদ্ধে কঠিন আন্দোলন দিয়ে আসছে। ওয়াকারুজ্জামান যেমন বেড়েছিল তেমনি এবার কঠিন বিপদে পড়বে। ইতিমধ্যে যে গোপন প্ল্যানগুলা ডক্টর মোহাম্মদ ইউনূস সাজিয়েছে এবং কি হতে যাচ্ছে আগামী 48 ঘন্টায়, রীতিমতো অবাক হবেন এই ভিডিওটি দেখলে। সম্পূর্ণ রয়েছে ভিডিওতে, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকার আগামীকালকের মধ্যে এনসিপিকে নিয়ে নতুন কৌশলের দিকে এগোচ্ছে এবং এনসিপি সেই নতুন কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করছে। সেই পুরো কৌশলটা চলে যাবে সেনাবাহিনীর বিরুদ্ধে। সেনাবাহিনীকে যখন আস্থায় নেওয়া প্রয়োজন, তখন সেনাবাহিনীর বিরুদ্ধে সবার একাট্টা হয়ে একটা বড় শোডাউনের চিন্তাভাবনা হচ্ছে বলে চারিদিকে গুঞ্জন উঠেছে। সেই গুঞ্জনটা কি সত্যি? আর সেই একাট্টা হওয়ার দলে কারা কারা শেষ পর্যন্ত অংশ নেবেন? ইতিমধ্যেই আমরা দেখেছি জামাতের আমির প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন সর্বদলীয় বৈঠক ডাকার। কোন পথে যাচ্ছে? সেনাবাহিনীকে সরকার আস্থায় নেয়ার পরিবর্তে আরও বেশি প্রতিপক্ষ বানিয়ে ফেলছে। তাতে করে দেশের কি বিন্দুমাত্র কোনো লাভ হবে, নাকি যে যার স্বার্থের কথা ভেবেই শুধুমাত্র পদক্ষেপগুলো নিয়ে নানা রকমের প্রস্তুতি নিচ্ছে? কোন পথে যাচ্ছি আমরা? সেনাবাহিনী সরকার এবার কি সত্যি মুখোমুখি অবস্থানে দাঁড়াতে চলেছে? সেই আয়োজন বাস্তবায়ন করতে চলেছে এনসিপি? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম যে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা বড় ধরনের শোডাউন করে একটা মেসেজ দেওয়ার প্রস্তুতি চলছে, এমন গুঞ্জন চতুর্দিকে উঠেছে। কি হতে পারে সেটা? শোনা যাচ্ছে সরকারের যে ছাত্র উপদেষ্টা এবং অতি উৎসাহী উপদেষ্টারা, এনসিপি, সরকার সবাই মিলে যে কাজটা এখন করছে সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পক্ষে যত রাজনৈতিক দল ছিল সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে এনে একটা বড় শোডাউন, একটা মহাসমাবেশের মতো করা, যেন সেনাবাহিনীর কাছে একটা মেসেজ যায় জুলাই অভ্যুত্থানের। সেই বৈঠকের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি বলেন, আমি আর পারছি না, এই জঞ্জালের দায় আমার নয়, আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করব। শেকড় থেকে শিখরে এমন কথা যেন বজ্রপাতের মতো নেমে আসে উপস্থিত উপদেষ্টাদের উপর। দ্রুত শুরু হয় ভাষণের স্ক্রিপ্ট লেখা, কিন্তু ঠিক সেই মুহূর্তে এক দুইজন সিনিয়র উপদেষ্টা এসে বলেন, আর 2-1 দিন দেখুন স্যার, এখনই সিদ্ধান্ত নিয়েন না। এমনকি এই রাজনৈতিক জটিলতার মধ্যেও এনসিপি নেতা নাহিদ ইসলাম দেখা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ না করার জন্য অনুরোধ করেন। উপদেষ্টাদের ভাষ্যমতে ডক্টর ইউনূস রাজনৈতিক ইন্ধনে ক্লান্ত। তার অভিযোগ, এই বিশৃঙ্খলার জন্য তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে, অথচ রাজনৈতিকরা কোনো দায় নিচ্ছেন না। এদিকে এই ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান। এছাড়া এনসিপি নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক দেন। এত কিছুর মধ্যে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই চলে একই আলোচনা,
কি হবে দেশের? সত্যিই কি পদত্যাগ করছেন প্রধান উপদেষ্টা? এমন অবস্থায় শুক্রবার পিনাকি ভট্টাচার্য ফেসবুকে এক পোস্টে লেখেন, দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। ঘটনা যখন এভাবে এগোচ্ছে ঠিক তখন আবারও শুরু হয় বৈঠক। সবার চোখ এখন টিভি স্ক্রিনে। কি হচ্ছে বৈঠকে, কি আসছে সিদ্ধান্ত? ঠিক সেই মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না, তার ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রয়োজন আছে। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এসব কথা বলেন। সেই সঙ্গে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে নিয়মিত আলোচনায় বসতে, তাদের মতামত নিতে এবং কোনো ধরনের বিচ্ছিন্নতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ফয়েজ আহমেদ। এই বার্তা এখন শুধু রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা নয়, এটি এটা কি আপনার বাপের জমিদারি পেছেন? জমিদারি একদম পিছন দিয়ে হান্দাই দিব আপনার। তো ইচ্ছে পাকিস্তানের সাথে আমাদের রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে হবে, আর জসিমরা দিয়ে আলোচনা শুরুতে কুফা লাগাই দিলেন। এটা সাবোটাজ। ইন্ডিয়ার সাথে কথা বলার টাইমে আপনি কইছিলেন যে আমাদের দেশে ফ্যাসিবাদ কেন সাপোর্ট করিস, আমাদের দেশের রাজনীতি থেকে হস্তক্ষেপ করিস, কেন হাসিনাকে আশ্রয় দিস। এখন পাকিস্তানের সাথে আলাপের টাইমে গোয়াত কুরকুরায় আপনার কুরকুরায়। হ্যাঁ, তো ইউকের সাথে আলাপের টাইমে কি যে কবেন যে সম্পদ আমাদের লুটপাট করিস, কলোনির সময় সেটা ফেরত দাও। ৭৬-এর মন্বন্তর আর ৪৩-এর মন্বন্তর দুইটা দুর্ভিক্ষ হয়েছিল, তার জন্য ক্ষতিপূরণ চাইবেন আপনি? দেখতে হয়েছে বাংলাদেশকে আপনার নাকি আপনার সচিবের বাপের তালুকদারি? এ দেশটা ইচ্ছা মতো আপনি পররাষ্ট্রনীতি সাজাবেন? এটা কি আপনার বাপের জমিদারি পেছেন? জমিদারি একদম পিছন দিয়ে হান্দাই দিব আপনাদের। জসিমকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৫ লাথি দিয়ে খেতে হবে পাবলিকে। এটা করবেই পাবলিকে। For more updates, do like and subscribe. প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে যাচ্ছিল, সেই মুহূর্তে সকলেই তাকে বাধা দিয়েছে, কিন্তু এবার যে কঠিন অ্যাকশনে যাবে সেটা কিন্তু নিশ্চিত। যাদের কারণে এমনটি হয়েছিল, ১ নম্বর সেনাবাহিনী, ২য় নম্বর হলো বিএনপি, দুইটাকেই পঙ্গু করে ঝাড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি জিনিস এবার টের পাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অতিমাত্রায় বেড়ে গিয়েছিল, কেননা সে পাওয়ার পেয়ে গাছের আগায় উঠে গিয়েছিল। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে নিশ্চয় ভূমিকা পালন করছে। তাদের নাকের ডগায় ভোট চুরি হয়েছে, বাহিরে তারা পাহারা দিয়েছিল, ভিতরে চুরি করেছে, তার চুরের পাহারা দিয়েছিল সেনাপ্রধান। আর এখন তারা নতুন করে বলি ছড়াচ্ছে তারা নাকি দেশপ্রেমিক। তারা যদি দেশপ্রেমিক হয়ে থাকে তাহলে পূর্বে 15 বছর যে নির্বাচন হয়নি, অত্যাচার হয়েছে, গুমখুন হয়েছে, সেনাবাহিনীর করিডোরে সেনাবাহিনীদের উপস্থিতির মধ্য দিয়ে সেনাবাহিনীর জিয়াউলেই আয়নাঘর তৈরি করেছিল, সেটির কি হবে? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখলেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন